হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তোমার তো ইন্ডিয়া যে এশিয়া কাপ যে টুর্নামেন্টটা, ঠিক আছে, মানে 15 জন মেম্বারের স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেছে, ঠিক আছে। আর মেন কথা হচ্ছে যে এর মধ্যে অনেক কিছু জানার বিষয় আছে, ঠিক আছে, যেটা মানে ইন্ডিয়া অলরেডি মানে যে ইয়ংস্টারদের খেলানোর যে ডিসাইডটা করেছিল সেটা কতটা কনসিস্টেন্টলি মানে রাখতে পেরেছে, ঠিক আছে, এই স্কোয়াডেও সেটা নিয়েও মানে ডিসকাস করবো, ঠিক আছে। আজকের ভিডিওটা হয়তো সব কিছু নাও হতে পারে, ঠিক আছে, সব পুরোটা বলা, ঠিক আছে, কিন্তু নেক্সট ভিডিওটাতে আমি সব কিছু মানে ডিটেল মানে দুটো তিনটে ভিডিও হয়তো হবে, ঠিক আছে, এই স্কোয়াড মেম্বার নিয়ে। প্রথমে তো আমি মানে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে 15 জন মানে সিলেক্ট হয়েছে, সেই 15 জনের আমি নাম অ্যানাউন্স মানে জানাচ্ছি। সেটা হচ্ছে যে তোমার প্রথমে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, ঠিক আছে। শুভমান গিল একটা সারপ্রাইজ, মানে সারপ্রাইজ নয় বলতে পারো, যে ইন্ডিয়া অলরেডি দেখছিল অ্যাজ এ ক্যাপ্টেন, ঠিক আছে, ভয়েস ক্যাপ্টেন এবারে চোনা হয়েছে, ঠিক আছে, এবারে এশিয়া কাপেতে। তো ভয়েস ক্যাপ্টেন থাকবে শুভমান গিল। আর যদি তারপরে দেখো, ঠিক আছে, অভিষেক শর্মাও আছে, ঠিক আছে, স্কোয়াডের মধ্যে। সঞ্জু স্যামসংও আছে, ঠিক আছে। সঞ্জু স্যামসং আর অভিষেক শর্মা যদি ওপেনিং করে, আর একটা কথা হচ্ছে যে শুভমান গিল তাহলে কী কোথায় নামবে 3 নম্বরে? 3 নম্বরে তো অলরেডি সূর্যকুমার যাদব খেলে, ঠিক আছে, বা 3 নম্বর তিলক বর্মা মানে খেলতে পারে, কারণ তিলক বর্মা এই স্কোয়াডের মধ্যে আছে, ঠিক আছে। তো একটা মানে দেখার বিষয় হবে যে মানে কীরকম কম্বিনেশন খেলাবে ইন্ডিয়া, ঠিক আছে। কীরকম কম্বিনেশন খেলাবে সেটা আমি পরের ভিডিওটা হয়তো ডিসকাস করবো, যদি পসিবল হয় এই ভিডিওটাও ডিসকাস করতে পারি, যদি টাইম থাকে, ঠিক আছে। তিলক বর্মাও আছে স্কোয়াডের মধ্যে। 4 নম্বরে সূর্যকুমার যদি খেলে তো খেলবে, সূর্যকুমার তো ক্যাপ্টেন, ঠিক আছে। তারপরে যদি দেখো শিবম ডুবে আছে এই স্কোয়াডের মধ্যে, রিঙ্কু সিংও আছে, ঠিক আছে, হার্দিক পান্ডিয়া আছে, ঠিক আছে, আকসার প্যাটেলও আছে। কিন্তু আকসার প্যাটেল আগের সিরিজটাতে ভয়েস ক্যাপ্টেন ছিল, এবারেরটাতে তোমার আকসার প্যাটেল অ্যাজ এ প্লেয়ার খেলবে, ঠিক আছে। এবারে ভয়েস ক্যাপ্টেন শুভমান গিল দেওয়া হয়েছে, ঠিক আছে, এশিয়া কাপের জন্য, ঠিক আছে। তারপরে যদি দেখো বলিংয়ের দিকে যদি দেখো, কুলদীপ যাদব আছে, বরুণ চক্রবর্তী, দুজনেই মানে ইম্পর্টেন্ট টি-20তে প্লেয়ার দুটো, বলার, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট বলার দুটো। ইন্ডিয়াতে মানে ধরতে পারো যতজন খেলবেই, ঠিক আছে, প্রত্যেকটা ম্যাচই, ঠিক আছে। তারপরে যদি দেখো, ঠিক আছে, তিনটে অলরাউন্ডার মানে আছে স্কোয়াডের মধ্যে, যেটা আমি বললাম অলরেডি, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, তিনজনই আছে। তিনজনের মধ্যে দুজন তো কনফার্ম খেলবেই, তিনজনও খেলতে পারে, ঠিক আছে, কোনো কোনো ম্যাচে, ঠিক আছে। তারপরে যদি দেখো জিতেশ শর্মাকেও নেওয়া হয়েছে, ঠিক আছে, স্কোয়াডের মধ্যে ব্যাক আপ উইকেট কিপার, যদি সঞ্জু স্যামসং ওপেনিংয়ে যদি খেলে, ঠিক আছে, ধরো পারফরমেন্স করলো না, ঠিক আছে, বা সঞ্জু স্যামসংয়ের জায়গায় যদি শুভমান গিলকে খেলাচ্ছে, অভিষেক শর্মার সাথে শুভমান গিল ওপেনিং করছে, তো ব্যাক আপ একটা উইকেট কিপার তো লাগবে, ঠিক আছে। তার জন্য তোমার নেওয়া হয়েছে হচ্ছে জিতেশ শর্মাকে। জিতেশ শর্মা একটা মানে ফ্যান্টাস্টিক বলতে পারো আইপিএল গেছে এবারে, মানে আইপিএলটায় মানে খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল আরসিবি, ঠিক আছে, খুবই ভালো ভালো ইনিংস খেলেছিল ইম্পর্টেন্ট ম্যাচেতে, তার জন্য তাকে রিওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে, জিতেশ শর্মা আছে, ঠিক আছে। তারপরে যদি দেখো বলিংয়ের দিকে যদি দেখো, হর্ষিত রানাকে নেওয়া হয়েছে, ঠিক আছে। জাসপ্রীত বুমরাও আছে এর মধ্যে, আর্শদীপ সিং আছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে হর্ষিত রানাকে নেওয়া হলো, ঠিক আছে। আমার মতে হর্ষিত রানার জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণা ডিসার্ভ করতো স্পটটা, কারণ আপনি যদি দেখেন, ঠিক আছে, তো মানে প্রসিদ্ধ কৃষ্ণা মানে আগের আইপিএলটা পুরো ফ্যান্টাস্টিক পারফরমেন্স দিয়েছে। তারপরে লাস্টের দুটো মানে যে টেস্ট ম্যাচ খেলেছে সেইখানে তো ভালো পারফরমেন্স দিয়ে এসছে। তো আমার মনে তো প্রসিদ্ধ কৃষ্ণাকে নেওয়া দরকার ছিল, ঠিক আছে। হর্ষিত রানা আমি বলছি না যে খারাপ বলার, ঠিক আছে, বাট ইকোনমি অনেক হাই হয়ে চলে যায় অনেক সময়। উইকেট নেয় ডেফিনেটলি, ভালো স্লোয়ার বল আছে, ভালো সবই আছে, ঠিক আছে, মানে বাট কোনো কোনো এক্সপেন্সিভ চলে যায়, ঠিক আছে, মানে স্পেশাল ম্যাচেতে কীরকম বল করবে জানা নেই, ঠিক আছে। তো প্রসিদ্ধ কৃষ্ণাকে নিলে আমার মনে তো ভালো হতো, ঠিক আছে। তারপরে যদি দেখো আর কজন হলো, মানে আর কে বাকি আছে, মানে মোটামুটি আমি যদি দেখি, ঠিক আছে, 15টা মেম্বার যদি আমি গুনি প্রথম থেকে, ঠিক আছে, সূর্যকুমার যাদব, তারপরে শুভমান গিল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং, ঠিক আছে। তারপরে যদি দেখো শিবম ডুবে, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, ঠিক আছে, আমার হলো 7টা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, হরদীপ সিং, হর্ষিত রানা, ঠিক আছে। আর যদি দেখো 12-13টা হলো, আর দুটো প্লেয়ার যদি দেখো আর কে কে আছে তোমার, আর দুটো প্লেয়ার হচ্ছে তোমার তিলক বর্মা, আর একটা প্লেয়ার
মানে মিসিং করছি আমি। আর কে ছিল, জিতেশ শর্মা, আই ডোন্ট নো, বাট আমি মনে হয় না আমি বলে দিয়েছি সবাই 5 জনের 15 জনের নামে আমি মনে হয় নিয়েছি, ঠিক আছে। ভিডিওটা যদি মিসিং হয়ে থাকে তো আপনারা জানিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে যদি দেখো কিছু নাম মিসিং আছে, যেমন বলতে পারো রবি বিজনয়, ঠিক আছে। রবি বিজনয় টি-20তে না কখনোই মানে খারাপ পারফরমেন্স করেনি, ঠিক আছে। যতবারই ইন্ডিয়ার হয়ে খেলেছে খুবই ভালো বোলিং করেছে, তো রবি বিজনয়কে এবারে নেওয়া হয়নি, ঠিক আছে। ঠিক আছে, কিছু নাম মিসিং আছে, ঠিক আছে, বলতে পারো। শেষ আগে আর বলতে পারো, ঠিক আছে। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তো পরে আরও কিছু ডিসকাস করবো পরের ভিডিওটাতে, ঠিক আছে। 2 দিন মানে ভিডিও বানানো হয় না, তো আজকে বানালাম ভিডিওটা। পরের দিন এই টপিকটা নিয়ে মানে একটু অ্যাব্রড মানে একটু বড়ো টাইপের ডিসকাশন করবো, ঠিক আছে। তার জন্য এইটুকু।